বেলা 12টার সময় বাজার করেছো। বাজার দু ধরনের হয়, এক হচ্ছে 12টার বাজার, সবজি বাজার, অন্য বাজার না, সবজি বাজার। বাজার 12টার হয়, আর একটা হয় 6টা, 7টা, 5টা। দু ধরনের বাজার হয়। দু ধরনের বাজারের মধ্যে কি পার্থক্য? সকালবেলা পাওয়া যাচ্ছে টাটকা মাল, দুপুরবেলা পাওয়া যাচ্ছে বাসি মাল। কেন বলছি কথাটা? কারণ হচ্ছে আমরা অনেকজনা বাসি মাল কিনতে বা খেতে অনেকে অভ্যস্ত। দাদা এই কথাটা বলছো কেন? অনেকের মনে প্রশ্ন হতে পারে যে দাদা এই কথাটা বলছো কেন? তো যারা যারা পেনি স্টকে ইনভেস্ট করো তাদের জন্য আজকের এই ভিডিওটা, প্লিজ দেখো, মজা লাগবে, অনেক কিছু শিখতে পারবে। বা মিড ক্যাপেও অনেক সময় হয়, স্মল ক্যাপেও হয়, এগুলো না হওয়ার কিছু নেই গো। যাদের কাছে পয়সা আছে তাদেরই বলবালা স্টক মার্কেটে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে আপার সার্কিট, লোয়ার সার্কিট। আপার সার্কিট কী হয়, লোয়ার সার্কিট কী হয়। আর সবজির বাজার এই কারণেই বললাম কারণ অনেকজন সস্তার পেনি স্টক কিনতে খোঁজে, তো 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকার মাল, তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো তারা প্লিজ পেনি স্টক থেকে দূরে থেকো। তো নমস্কার বন্ধুরা, আমার নাম বিশ্বজিৎ বৈদ্য, আপনাদেরকে আপনাদের চ্যানেলে স্বাগত। আজকে চলে এসেছি আমাদের একটা ভিডিও নিয়ে। তো দেখুন, আমার ভিডিও আপনার অলওয়েজ লার্নিং ভিডিওই থাকে, শেখার চেষ্টা করুন। আর আমার ক্লাস জয়েন করতে হলে তাড়াতাড়ি ডিসক্রিপশনে ফর্ম দেওয়া আছে, জিমেলে গিয়ে ফর্মটা ফিল আপ করুন। তো নেক্সট সানডে থেকে আমার ক্লাস শুরু হবে। তো আমি আজকে কথা বলবো হচ্ছে আপার সার্কিট, লোয়ার সার্কিট। পেনি স্টকে মোস্ট প্রবাবলি এটা দেখা যায়। তো এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, এই জিনিসটা আমাকে একটু জানতে হবে আপনাকে, যে আপার সার্কিট লোয়ার সার্কিট কি হয়, এটা কেন লাগে, আর এটা লাগলে কি হতে পারে, আর এটা লাগার কারণটা কি। তো আপার সার্কিট লোয়ার সার্কিট মোস্ট প্রবাবলি পেনি স্টকই দেখা যায়। যাদের কাছে ধরুন 100 কোটি আছে, 200 কোটি আছে, 400 কোটি আছে, 500 কোটি আছে, 1000 কোটি আছে, তো তারা কি করলো, কিছু কিছু জনাকে, এইগুলো বড় বড় মাথা তাদের আমরা মার্কেটে অপারেটর বলেই চিনে থাকি। আগেন বলছি, পার্সোনালি কেউ নেবেন না, ভিডিওটা অনলি ফর লার্নিং পারপাস। তো তারা কি করে, অনেক নিউজ চ্যানেল আছে, অনেক ইউটিউবার আছে, অনেকেই অনেক রকম রয়েছে, তাদেরকে কিছু টাকা দিয়ে দেয়, সামান্য টাকা একে দিয়ে দিল, সামান্য টাকা ওকে দিয়ে দিল, দিয়ে ও কী করবে, ওই স্টকটাকে চালাবে। কোনো স্টকের আমি নাম নেবো না, তো ওই স্টকটাকে চালাবে। 5 টাকা ধরে নিন একটা স্টক আছে, সেটাকে চালাচ্ছে, দেখাচ্ছে যে আপনাকে দেখাবে, চারিদিকে চালিয়ে 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 দেখাবে। 5 টাকার মালটা কি 10 টাকায় গেল, ডবল पैसा डबल। 21 दिन में पैसा डबल वाला स्कीम। 21 दिन बाद पैसा डबल, उसके और 21 दिन बाद पैसा 4 गुना, उसके और 21 दिन बाद पैसा 8 गुना, उसके 16 गुना, 32 गुना। 5 টাকার মাল 10 টাকা গেল, 10 টাকার মাল 15 টাকা, 15 মাল 20, 20 মাল 25, 25 মাল 30, 30 মাল 35, 40, এরকম করতে 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 60 টাকা 70 টাকা অবধি পাম্প করে 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 নিয়ে চলে গেল। এই অবধি ঠিক আছে, এখানে আপার সার্কিট লোয়ার সার্কিটের কোনো ব্যাপার নেই। এরপর টুইস্টটা আসবে, আপনার আগে ওরা কি হয়, ধরুন 500 কোটি 1000 কোটি এরকম কোটি কোটি টাকা ওরা আর ভরে বসে রয়েছে, দেখে মাল কিনছেন কিনছেন কিনছেন, কিনতে কিনতে আপনি ভাবছেন যে ঠিক আছে 50 টাকা গেল, অপারেটররা 60 টাকা গেল, 65 যাবে, 65 গেল, 70 যাবে। ওদেরও একটা জায়গা ফিক্স থাকে যে এইখান অবধি গেছে, চলো এবার বেচা শুরু করো। 70 অবধি গেছে, এরপর শুরু হলো মাল বেচা, পজিশন বেরোচ্ছে। আপনি যখন বেচতে যাবেন দেখবেন বেচতে পাচ্ছেন না, আবার একবার চিন্তা করবেন, আরে আমার তো 100 টাকার মাল লেগে রয়েছে, 100 টাকার মাল ফেসে রয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেচি বেচি বেচি। 60 টাকার মালটা 55, 55 মালটা 50, 50 মালটা 45, আপনি অপেক্ষা করে আছেন, বাড়বে তো, আপনি অপেক্ষা করে আছেন, বাড়ছে আর না, আপনার কিন্তু আশা শেষ হয়নি, বাড়বে, বাড়ছে আর না, কি হবে? এরপর আপনি চাইছেন পজিশন স্কোয়ার অফ করতে, 40 মাল পরের দিন গ্যাপ ডাউন ওপেন হলো 10 টাকা, আপনি আর ক্ষীর খুঁজে পাচ্ছেন না বেচার, দ্যাট ইজ কল লোয়ার সার্কিট। আপনি আর মাল বেচতেই পারবেন না, ওইখানেই থেকে গেল, ওই হয়ে গেল, ওই গৌণিতায় হয়ে গেল। যতক্ষণে আপনার হচ্ছে আমাদের এক্সচেঞ্জের যতক্ষণে চোখে আসবে, এবং বিএসসি এনএসসির চোখে যতক্ষণে আসবে ততক্ষণ মাল, পরে কোয়ারিজ হবে, যা হবে তা হবে, কিন্তু আপনার পয়সা তো ফেসে গেল। কি হলো, আপনি ধরুন 50-এ কিনেছিলেন, 10-এ এসে থেমে গেছে, 8 টাকা 9 টাকা 4 টাকা, আপনি আর বেচতে আর পাচ্ছেন না, বালকে কিনে রেখেছেন, 2 লাখ 5 লাখ 10 লাখের মাল কিনে রেখে দিয়েছেন, বালকার কেনার খদ্দের নেই, কেনার লোক নেই, বেচবেনটা কাকে? শেয়ার মার্কেটে কি হয়, আপনি বেচছেন, কেউ একজন কিনছে, কেউ একজন বেচছে, আপনি কিনছেন, এই ব্যালেন্সটা তো থাকতে হবে, এই দুটোর মধ্যে নাই কো, আপনি বেচে যাচ্ছেন, কেনার খদ্দের নেই কো, সেই স্টকটা, সেই পার্টিকুলার স্টকটা, তো কী হবে? দ্যাট ইজ কল লোয়ার সার্কিট। যখন কেনার কোনো লোক থাকবে না আর আপনি বেচার জন্য প্রস্তুত হয়ে থাকবেন, কেউ কেনার লোক নেই, এত লোয়ার সার্কিট লেগে গেছে, এত নিচে যাচ্ছে, এত নিচে যাচ্ছে, আর কেউ কিনছে না, আপনি ওই স্টকটাতে কিনতেই পারবেন না, হাতই দিতে পারবেন না, এনএসসি বিএসসি থেকে বন্ধ করে দেবে। যদি এনএসসি স্টক হয়, লিস্টেড থাকে, 2 জায়গায় লিস্টেড থাকে, আপনি যদি এনএসসির মাধ্যমে ট্রেড করেন তাহলে এনএসসি বন্ধ করে দেবে, যদি বিএসসির মাধ্যমে ট্রেড করেন বিএসসি বন্ধ, দুজনেই বন্ধ করে দেবে ওই স্টকটাতে,
পার্টিকুলার, আপনি কিনতে পারবেন না। আচ্ছা, এটা গেল হচ্ছে লোয়ার সার্কিট। আপার সার্কিট কি হয়? বাল্কে কিনছে মাল, আপনার কেনার ইচ্ছা আছে কিন্তু আপনি কিনতে পারছেন না, বাল্কে কিনছে, বাল্কে 100 কোটি ঢালছে, 200 কোটি ঢালছে, কিনেই যাচ্ছে। সেই মাল আপনি না কিনতে পারবেন না, কীভাবে কিনছে কীভাবে বেচছে আপনি বুঝতেই পারবেন না, সে কিনে যাচ্ছে না, আপনি কিনতে পারছেন না। এদিকে সার্কিট মেরে যাচ্ছে, উপর পর উপর 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 সার্কিট মেরে যাচ্ছে, দ্যাট ইজ কল আপার সার্কিট। যখন আপনি মানে কি বলবো বেচবেন, ঠিক আছে, কেনারও লোক আছে, ঠিক আছে, কিন্তু সেই বাল্ক অ্যামাউন্টে কিনছে, আপনি সেখানে কিনতে পারছেন না, দ্যাট ইজ কল আপার সার্কিট। এনএসসি আপনাকে কিনতে দেবে না। যখনই ধরে নেন একটা স্টকের ধরুন মোমেন্টাম, তার ধরুন পেনি স্টকই তো মোস্ট প্রবাবলি দেখা যায়, ধরুন তার একদিনে মোমেন্টাম হচ্ছে 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা ম্যাক্সিমাম, যদি কোনো গুড নিউজ থাকে 4 টাকা 5 টাকা আমি ধরে নিলাম। সেই মালটা যখনই 15 টাকা 20 টাকা 30 টাকা যখনই মোমেন্টাম হবে, 40 50 60 যখনই মোমেন্টাম হবে, তখন কিন্তু এনএসসি চোখে চলে আসবে। তখন কি করে দেবে? সেই স্টকটাকে না কিনতে দেবে না বেচতে দেবে। আপার সার্কিট গিয়ে তখন ওখানে গিয়ে একটা জায়গায় থেমে গেল, তো দ্যাট ইজ কল আপার সার্কিট। একটা টাইমের পর যেখানে গিয়ে কেনা যায় না, সেটাকে বলে আপার সার্কিট। যেখানে আপনি কিনতে চাইলেও কিনতে পারবেন না, দ্যাট ইজ কল আপার সার্কিট। কারণ কি, মার্কেটে বেচার লোক নেই, সবাই কিনছে কিন্তু আপনি কিনতে পারবেন না। আর যখন মার্কেটে প্রচুর বেচেই যাচ্ছে, একটা জায়গায় এসে তলানিতে ঠেকে যাচ্ছে, এনএসসি বিএসসি এক জায়গায় রোক লাগিয়ে দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল হচ্ছে লোয়ার সার্কিট। আবার এই আপার সার্কিট লোয়ার সার্কিটের দুটো মানে আছে। যখন কোনো একটা স্টক, এটা হচ্ছে এই পেনি স্টকের ক্ষেত্রে গেল, আর একটা হচ্ছে নর্মালি ধরুন কোনো স্টক ধরুন 1000 টাকা দাম, সেই স্টকটা সে সারাদিনের হাই লাগিয়েছে হচ্ছে 1012 টাকা, দ্যাট ইজ কল আপার সার্কিট মেরেছে। এটা মানে 1012 টাকা সে উপরে গেছে, 12 টাকা উপরে গেছে, ওখানে গিয়ে ক্লোজিং হচ্ছে, তাহলে 12 টাকা মানে হাই লাগিয়েছে, দ্যাট ইজ কল আপার সার্কিট। যখনই নিচে আসবে 1000 টাকা, যখন নিচে যখন 10 টাকা নিচে চলে এলো, মানে আপনার 990 টাকা চলে আসলো, মানে ওটা লোয়ার সার্কিট, ওখানে অবধি নিচে এসেছিল, তাহলে এই একটা আপার সার্কিট লোয়ার সার্কিট হয়। তো পেনি স্টকে পাম্প অ্যান্ড ডাম্পের মধ্যে পড়বেন না, এমন সার্কিট লাগবে না আপনি ওটাতে ঢুকে থাকতে পারবেন না বেরিয়ে থাকতে পারবেন, লঙ্কা লেগে যাবে, পয়সা আপনার কষ্টের, পয়সা আমার কষ্টের। এমন স্টকে লাগান, কম করে লাগান, ইন্ডিভিজুয়ালি লাগান। পেনি স্টকে প্লিজ হাত জোর করছি লাগিয়েন না, কী দরকার আছে ওই টাকা পেনি স্টকে কেনার থেকে? আমার মনে হয় ওই টাকা যদি আপনার কিছু খাবার দাবারের যদি শখ থাকে, তাহলে খেয়ে দিয়ে মিটিয়ে দেন না। কোয়ালিটি স্টক কিনুন, একটা কিনুন, দুটো কিনুন, দরকার নেই আপনার বাল্কে কেনা, 100 200 500 1000 কেনার দরকার, একটা একটা করে কিনুন না। শিখুন, শিখতে এসছেন না ইনভেস্টমেন্ট করতে এসছেন না ইন্ট্রাডে করতে, কী করতে এসছেন আগে সেটা আগে দেখুন। শেয়ার মার্কেটে বললো বলে চলে আসলাম এটা করবেন না, কী জন্য এসছেন সেটা আগে দেখুন। ডেলি কামাতে এসছেন, মাসে কামাতে এসছেন, 3 মাসে কামাতে এসছেন, না লং টার্ম জন্য এই নে आराम से एकदम पैसा ढाल के बैठे हुए हैं, माता लक्ष्मी आ रहे हैं, हम बैठे हुए हैं, किस लिए आप आए हो, ये खुद से आप प्रश्न करो, নিজেকে নিজে প্রশ্ন করুন আপনি কী জন্য এসছেন। আর আমার যদি ক্লাস জয়েন করতে চান, নেক্সট সানডে আমার ক্লাস আছে, তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ফর্ম ফিল আপ করুন। কী জন্য এসছেন, কী হয়ে আছে, দেখুন লস রিকভারি করে দিতে পারবো শর্ট টাইমের মধ্যে এটা বলতে পারবো না, বাট যতটুকু আপনাকে নলেজ দেবো খারাপ দেবো না। প্লিজ শেখার চেষ্টা করুন, আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি। না শিখে স্টক মার্কেটে আসবেন না, বহুজনা ডুবে গেছে, বহুজনা চলে গেছে, অনেকজনা মার্কেট থেকে হারিয়ে গেছে, ডিমোটিভেট হয়ে গেছে, পয়সা ইনভেস্টমেন্টেই হয়েছে, আর কোনো কিছুতে হয়নি। এটাকে আপনি সিম্পলভাবে ভাবুন, তা বলে পেনি স্টকে ইনভেস্ট করে নয়। হ্যাঁ, পেনি স্টকে আপনি ইনভেস্ট করতে পারেন, একদিকে করতে পারেন, আমি 100-এ 1% বলবো যে আপনি করতে পারেন, যদি আপনি ভুলে যেতে রাজি আছেন। তাহলে ওই টাকাটা যদি আপনি ভুলে যেতে রাজি আছেন, তাহলে আপনি পেনি স্টকে ইনভেস্ট করুন, নাহলে করবেন না। লেট সাপোজ আপনার 1000 টাকা আপনি ভাবছেন যে আমি ফেলে দিয়েছি কোথাও একটা, বা আমি দান করে দিচ্ছি, তাহলে আপনি ইনভেস্ট করুন 1000 টাকা। যদি মনে হয় যে না তোমার কষ্টের টাকা এতে, তাহলে করেন না। পেনি স্টককে স্মল ক্যাপে আসতে দিন, স্মল ক্যাপকে মিড ক্যাপে আসতে দিন, মিড ক্যাপকে লার্জ ক্যাপে আসতে দিন, ইনভেস্ট করুন, বিন্দাস করুন, ব্যালেন্স শিট দেখে ইনভেস্ট করুন। আমার টাটা এলএক্সির ভিডিওটা যদি না দেখে থাকেন, ওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্লিজ গিয়ে ভিডিওটা দেখুন। 2020 সালে যদি 600 টাকা দাম চলছিল, 580 আমি 600 টাকায় ধরছি, যদি আপনি বেশি না যদি 100টা কিনতেন, আজকে কোথায় গিয়ে দাঁড়াতো, কোথায় ইনভেস্টমেন্ট ছিল, কোথায় গিয়ে দাঁড়াতো, একবার ভেবে দেখেন। দ্যাট ইজ কল পাওয়ার অফ ইনভেস্টমেন্ট। কোম্পানি, ভালো কোম্পানিকে দেখে, যে আপনার তো বেশি এখানে হাউতাও করার দরকার নেই, যে কোম্পানিটা ভালো দেখছেন চোখে, যার প্রোডাক্ট ভালো, তার উপরে ইনভেস্ট করুন। কী দরকার আছে এ বললো ওটা নিয়ে নিলাম, ও বললো ওটা নিলাম, সব করে লাভ নেই। আলটিমেটলি তারাও, ও বললো ও চলে গেছে, আপনি বলবেন আপনিও চলে যাবেন, চলে গিয়ে লাভ নেই। শিখতে এসছেন, শিখুন, সানডে ক্লাস জয়েন করুন, বাকি চলুন। আর লাইভ মার্কেটে ভিডিও কেমন আসছে, কেমন লাগছে সেটা একটু জানাবেন। বাকি চলুন, ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিয়েন, আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো।
তো আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো, আপনার ভালোবাসার অপেক্ষায় থাকবো, একটা সাবস্ক্রাইব করে দিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত। রাম নাম নিতে হয়। জয় শ্রীরাম। টাটা, বাই বাই, টেক কেয়ার। ভারত মাতা কি জয়।